আসসালামু আলাইকুম। আর মাত্র কয়েকটা দিন বাকি হাতে কোরবানি ঈদের জন্য। আর আগে থেকে কাজ গুছিয়ে রাখলে দেখা যায় অনেকটা কাজ সহজ হয়ে যায়। তার জন্য আজকে স্পেশালভাবে তৈরি করে নিলাম শাহি গরম মশলা। আর এই গরম মশলাটা গরু মাংস, খাসির মাংসের সাথে একদমই আপনার স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। চলুন প্রথম একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিব 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, সবুজ এলাচ দিয়ে দিব 2 টেবিল চামচ, মৌরি দিয়ে দিব 2 টেবিল চামচ। এখানে স্টার নিয়েছি আমি বড়, যেহেতু বড় স্টার তাই হচ্ছে আমি 7 থেকে 8টা স্টার দিব। এলাচ দিব বড়, এখানে 7 থেকে 8টা বড় এলাচ ব্যবহার করব। যেহেতু সবুজ এলাচ একটু 2 টেবিল চামচ দিয়েছি। জয়ফল দিয়ে দিব 2টা আস্ত, গোলমরিচ দিয়ে দিব 2 টেবিল চামচ, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। লং দিয়ে দিব 2 টেবিল চামচ, দিয়ে দিব হচ্ছে চিলি কাবাব 1 টেবিল চামচ, শাহি জিরা 1.5 টেবিল চামচ, 4 থেকে 5টা হচ্ছে শুকনো মরিচ, জয়ত্রী 1.5 টেবিল চামচ। এরপর সর্বশেষে দিয়ে দিব জিরা। এখানে জিরার মেজারমেন্টটা অবশ্যই পারফেক্ট রাখতে হবে। এখানে আমি 4 টেবিল চামচ জিরা দিয়েছি। আর মশলার মেজারমেন্টটা যদি আপনার পারফেক্ট থাকে তাহলে রান্না একদমই অসাধারণ হবে, খুব টেস্টি হবে আপনার মাংসটা। দিয়ে দিব হচ্ছে গিয়ে দারচিনি, এখানে 4 থেকে 5টা দারচিনি ভেঙে দিয়েছি। তারপর হচ্ছে তেজপাতা, এখানে তেজপাতা হচ্ছে 4 থেকে 5টা ছোট করে কেটে দিয়ে দিব। আমি আবারও বলছি, মশলার মেজারমেন্টটা একদমই পারফেক্ট রাখতে হবে। যদি আপনি পারফেক্টভাবে মশলার মেজারমেন্টটা ঠিক করেন তাহলে আপনার মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে যখন আপনি রান্না করবেন। এখন আমি এটাকে হালকা ভেজে নিব। আপনারা চাইলে রোদে গরম করে নিতে পারেন। চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে দেন হচ্ছে এই মশলাটাকে ভেজে নিতে হবে। আমার কাছে সবথেকে পারফেক্ট মনে হয় যখন আমি মশলাটা ভেজে নিব, তাহলে অনেক দিন পর্যন্ত আমার এই মশলাটা একদম ভালো থাকবে, আমি খুব ভালোভাবে এটা সংরক্ষণ করে রাখতে পারবো। আর মিডিয়াম রেখে কিন্তু আমি এই মশলাটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হচ্ছে পাটায় বেটে নিতে পারেন, একদম কষ্ট ছাড়া হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন হচ্ছে আমি একটা চালনির সাহায্যে এটা চেলে নিব যেন একদম দোকানের মতো পারফেক্ট মিহি হয়ে যায়। অবশিষ্ট যে অংশটুকু থাকবে সেগুলোকে আমি আবারও ব্লেন্ড করে নিব। এই যে পারফেক্টভাবে আমার এই শাহি গরম মশলাটা তৈরি হয়ে গেল। আসছি কোরবানির ঈদ, আর মাত্র 1 সপ্তাহ 10 থেকে 12 দিনের মতো বাকি আছে। হাতের কাজ কিছুটা গুছিয়ে রাখার জন্য আগে থেকেই এই গরম মশলাটা তৈরি করে রাখলাম। তৈরি হয়ে গেল আমার আজকের এই ঈদ স্পেশাল শাহি গরম মশলা।